জয় জগন্নাথ, শুভ সন্ধ্যা। আজকের আমি পৌঁছে গেছি দীঘা জগন্নাথ মন্দিরে। মোটামুটি আমরা অনেকেই জানি গত 30শে এপ্রিল 2025 দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে গেছে এবং এখানে সকল দর্শনার্থীদের আগমনও শুরু হয়ে গেছে। ভেতরে প্রবেশ করে গেছি। চারিদিকটা অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত, যা মন্দির চত্বরকে অনেক অপূর্ব রূপ দিয়েছে। মন্দিরের দেওয়ালগুলো অপূর্ব কারুকার্যে ভরা। এ এক অপূর্ব দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বোঝাই মুশকিল। মন্দিরের ভেতরে ঢুকতে প্রথমেই দেখলাম একটি কাঠের সিংহাসনে জগন্নাথ দেব রয়েছেন। মন্দিরের ভেতরের এই কাঠের দরজাগুলোও কিন্তু অপূর্ব কারুকার্যে ভরা। বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী এসেছে এখানে জগন্নাথ দেবের দর্শন করতে। এখানে ছোট পুকুর মতন বানানো রয়েছে, যেখানে অসম্ভব সুন্দর কিছু সাদা পদ্ম ফুটে রয়েছে। মন্দিরের আরো ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ভগবান বিষ্ণুর একটি শয়নরত বিগ্রহ। এ যেন ভগবান বিষ্ণুর অসাধারণ এক রূপ দর্শন করলাম। অনেকটা জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণ, বেশ ভালো লাগছে। চারপাশটা চারিদিকে শুধু আলোয় আলোয় ভরা। মন্দিরের একদম শীর্ষে রয়েছে একটি পতাকা, যা হাওয়ার অনুকূলে বইছে।
এটিও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। মন্দিরের দেওয়ালের এই অসাধারণ কারুকার্যগুলো দেখে কিন্তু মন সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছে। কত সুন্দর কারুকার্য। এতক্ষণে যেই স্থানে এসে পৌঁছালাম, চারপাশটা এত স্বচ্ছ যেন মনে হচ্ছে সত্যি স্বর্গে ভগবানের দর্শন করতে চলে এসেছি। এবার চলে যাব একদম ভেতরে, যেখানে স্বয়ং জগন্নাথ দেব বসে আছেন। পুরো মন্দিরের ভিতরে এমন ছোট ছোট অনেক ভগবানের মূর্তি গড়া রয়েছে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আজকের এই ভিডিওতে যতটা সম্ভব হলো আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখালাম। তবে এভাবে ভিডিও দেখার থেকে তোমরাও নিজেদের প্রিয়জন এবং আপনজনদেরকে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে অবশ্যই এসে ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে। সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে 6 নম্বর গেটের সামনে বিনামূল্যে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। জুতো রেখে মন্দির চত্বরে প্রবেশ করুন।
সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে রাত 8টায় মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে রাত 8টায় মন্দির। আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবে না। জয় জগন্নাথ।